প্রথমত হিস্ট্রি নিতে হবে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিতে কিডনি ফেলিওরের ভাব আছে কিনা। দিনের বেলা যতটা না প্রস্রাবের বেগ থাকে রাতের বেলা অনেকটা বেড়ে যায়, ঘুমোতে পারছেন না বা ঘুমাতে গেলে ঘুম আসছে না, বারবার খালি বাথরুমে যাচ্ছেন এবং বারবার প্রস্রাব হচ্ছে, ইউরিনেশন হচ্ছে, তাদের ক্ষেত্রে কি আসলে কিডনিতে কোনো এফেক্ট হয় না অন্য কোনো সমস্যার জন্য এই অসুবিধাটা হয়? আচ্ছা, আপনি যে কমপ্লেন্টগুলো বলছেন এটাকে আমরা বলি নকচুরিয়া। রাতের বেলা একের অধিক বা দুইবারের বেশি বাথরুমে যাওয়া, এটা একটা নর্মাল ফেনোমেনাও হতে পারে, একজনের অভ্যাস। হ্যাঁ, কিন্তু দুইবারের বেশি যদি যাওয়া হয় সেটাকে আমরা প্রবলেমেটিক বলি। সেটা অনেকগুলো কারণ আছে। এটা শুধু যে কিডনি কজ তা না, এটা কিডনির আগে রক্তের প্রেশারের কজ থাকতে পারে। যেমন কারো যদি হাইপারটেনশন যার থাকে, মানে হার্ট দুর্বল, হ্যাঁ, হার্ট ফেলিওর যাদের থাকে, হার্টের ধরেন দীর্ঘমেয়াদী হার্টের জন্য ওষুধপত্র খান, তো ওনার মাসেল পাওয়ারটা উইক। এখন উনি দেখা গেল 4-5 দিন উনি ওষুধটা ঠিক মতো খেলেন না, ড্রপ করলেন, তখন যেটা হয় উনি যখন সারাদিন হাঁটাচলা করে ওই পানিটা পায়ের দিকে নেমে যায় গ্র্যাভিটির জন্য। সন্ধ্যার পরে উনি যখন কাজকর্ম শেষ করে উঠে বসেন, টিভি দেখেন বা বিছানায় আসেন, তখন ওই পানিগুলো কিডনিতে আসতে থাকে। ফলে রাতের বেলা তার পলিইউরিয়া হয়। মানে উনি বলবেন যে ডক্টর আমি দিনের বেলা আমি ভালোই থাকি, সন্ধ্যার পর থেকে আমার কোথা থেকে এত পানি আসে, আমি বারবার টয়লেট যাই আর আসি। এটা একটা। আবার নকচুরি একটা বড় কারণ হতে পারে আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল। কারণ ডায়াবেটিসের বাংলা নাম হচ্ছে বহুমূত্র রোগ। ডায়াবেটিস যখন বেড়ে যায় তখন রাতের বেলায় নকচুরিয়া হয়, অনেক বেশি ফ্লুইড, মানে কিডনিতে অনেক বেশি ইউরিনের সাথে সাথে আপনার সুগার বের হয়ে যায়, সুগারের সাথে পানি বের করে, সেই পানিটা রাতের বেলায় দেখা যায় বেশি আসে, তখন দেখা যায় ওটা একটা সিমটম নিয়ে রুগী আসে। রুগীর কিন্তু কিডনির সমস্যা না, বাট তার ডায়াবেটিস আসে আমাদের কাছে। আরেকটা হতে পারে কিডনি ফেলিউরের জন্য নকচুরিয়া হতে পারে। ফেলিউরের জন্য যেটা হয়, সে ছাকন যন্ত্রটা ঠিক মতো কাজ করতে পারছে না, সে বিশ্রাম নিচ্ছে না, সে যখন রেস্টটা যায় তখন তার ফ্লুইড আসে, তখনও তাদেরও নকচুরিয়া আসতে পারে। তাহলে এটা হলো আমাদের এটাকে আমলে নিতে হবে। যাদের কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে বা হয়ে গেছে, তাদের প্রথম কোন লক্ষণটা ঘরে বসে বুঝতে পারবে যে তার আসলে খুব এমার্জেন্সি কন্ডিশন? প্রথমত হিস্ট্রি নিতে হবে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিতে কিডনি ফেলিওরের ভাব আছে কিনা, তার বডি মাস ইন্ডেক্স, তার ওজন, হাইট, ওই অনুযায়ী তার হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এবং তার ওজনটা বেশি কিনা, এবং সে তার ফুড হ্যাবিটটা কিরকম, ঠিক আছে, তারপর তার লাইফস্টাইলটা কিরকম, সে একই সঙ্গে অনেক বেশি জাঙ্ক ফুড খাচ্ছে কিনা, এসব জিনিসগুলো আমলে রেখে আমরা তাদেরকে একটা জানাতে পারি যে আপনারা এইভাবে চলবে। কারণ দেখা গেল তার খাবারের সেই হিসাবটা নাই, সে যখন খাচ্ছে একসঙ্গে বড় একটা কাপ সে জুস খাচ্ছে বা কফি খাচ্ছে।